আপু, এই বছর কি তোমার নলডুগি বা কাকিয়া শিম হয়নি? এটার কোনো আপডেট দেখতে পারিনি। তো চলো আজকে আমরা নলডুগি বা কাকিয়া শিমের আপডেট তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো আছি অনেক ভালো। এই গরমে যে যেমন থাকে তার উপরে চলে এসেছি আমি আমার করলা গাছের পলিটানেলের ভিতরে। যেহেতু আমার বাগানে জায়গার অনেক সংক্ষিপ্ততা, তাই আমি যে কাজ করেছি, কিছু কিছু পট আমি পলিটানেলের ভিতরে রেখেছি, যেহেতু এটার ভিতরে অত অ্যাক্সেস হয় না, আর আমি ছাড়া বাগানে তেমন কেউ অ্যাক্সেস করে না। তো চলো আমরা পলিটানেলের ভিতরেই আমি কাকিয়া শিমের যত্ন প্লাস কিভাবে একে বৃদ্ধি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে, দেখতেই পাচ্ছ আমার পলি টানেলের ভিতরে। এখন যেহেতু ওই পাশে রৌদ্র, তাই একটু ফগি লাগতে পারে। তো এটা হচ্ছে পলি টানেলের ভিতরে করলা গাছের যে পাশ, সেটা হচ্ছে ভাই এটা। আর এই পাশে কিছুটা শিম গাছ আছে, তোমরা সবাই জানো। এখানে কাজল শিম হচ্ছে, আর আমি এটার নাম দিয়েছি বিস্কিট শিম, কারণ হচ্ছে এত ছোট ছোট এটা অনেক ফলন হয়। আর এটা হচ্ছে এই যে কাজল শিম, এই যে দেখো এখন হচ্ছে বীজ শুকাচ্ছি। কাজল শিমের আসল রূপটা যদি একটু তোমরা দেখতে চাও, আমি দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখো, এই হচ্ছে কাজল শিমের আসল রূপ। অনেক ভালো এবং অনেক বেশি ফলন হয়। আর এই গাছটার বয়স অনুযায়ী ফলন অনেক ভালো হয়েছে। আমার টার্গেটই হচ্ছে শুরুতে বীজ কালেক্ট করা। সেই পারপোসে করলা গাছের এই যে দেখো দুপাশ জুড়েই জায়গা, মাঝখানে যে জায়গা ছিল আমি ওই পাশেও একটি স্পেশাল যে শিম সেটা দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ চিটাঙের স্পেশাল শিমটা। তো হতে থাক, কোনো সমস্যা নেই, ওইগুলোর সাথে সাথে এখানেও খাবার দিয়ে দিই। আর এই হচ্ছে ফাইনালি তোমার কাকিয়া শিম। সব গাছ দেওয়ার পর আমার কাছে খুবই সামান্য কিছু গাছ ছিল, 4-5টা। তারপরও আমি বলবো আলহামদুলিল্লাহ। এই যে দেখতেই পাচ্ছ কি সুন্দর চমৎকার শিম চলে এসেছে, আর এত সুন্দর ফলন, এত সুন্দর, মানে বীজ করার পরেও এটা দ্বিতীয় ধাপের আবার শিম আসছে। এটার আপডেটটা তোমাদের সাথে আসলে শেয়ার করা হচ্ছিল না, যেহেতু এটা হচ্ছে তোমার টানেলের ভিতরে। এই যে দেখতেই পাচ্ছ ভুরি ভুরি কিন্তু সুন্দর শিম এসেছে এই অল্প কিছু জায়গায়। এইটুকু জায়গাতে এইটুকু শিম আসা আমি মনে করি যথেষ্ট। এখানে মাত্র 3টি গাছ রয়েছে, তো 3টি গাছে আমি অলরেডি বীজ করেছি। আবার এই যে দেখো হচ্ছে, আমি হচ্ছে শেষের দিকে খাবো, শুরুর দিকে আমি বীজগুলো কালেক্ট করার চেষ্টা করছি, কারণ আমার কাছে যেই গাছগুলো ছিল আরও শেষের দিকে সবার রিকোয়েস্টে আমি আরও 15টা গাছ দিয়ে দিয়েছিলাম। আমার নিজের জন্য আমি 10টি রেখেছিলাম। আসলে সবাই রিকোয়েস্ট করলে আর নিজের জন্য রাখা যায় না, তো আমি না রাখলে আগামী বছর তোমাদের দিব কোথা থেকে। তাই আমি কষ্ট করে হলেও এই যে দেখো এখানে 4টি গাছ রেখেছি। তো 4টি গাছ থেকে আলহামদুলিল্লাহ সুন্দর শিম আসছে। আর আমি তো জানো আমার হাতে সার্জারির জন্য এই গাছগুলোকে কিন্তু, এই যে দেখো হাতে যে সার্জারি হয়েছে তোমরা সবাই জানো, আমি একটু ক্লিয়ার করে দেখাচ্ছি। এই যে দেখো হাতে সার্জারির জন্য এটা মে মাসের 14 তারিখে হয়, তাই মে মাসের 7 তারিখেই আমি গাছগুলো সব বাইরে দিয়ে দিই, যেন আমার কি বলে গাছগুলো যেন অ্যাটলিস্ট সার্জারির পর 1 মাস 2 মাস আমি বসে থাকবো, যেন এগুলো নষ্ট হয়ে না যায়, মরে না যায়। বাইরে দিয়ে দিলে মরে গেলে ঠিক আছে, সেটা মনকে সান্ত্বনা দিতে পারবো যে বাইরে দিয়েছিলাম গাছ মরে গেছে। তো অতিরিক্ত ঠান্ডায় দেওয়ার কারণে ঠান্ডা, ঝড়, বৃষ্টি, সাইক্লোন, 15 দিনের টানা বৃষ্টি এগুলো সব পেয়েছে, বাইরে ছিল। তারপর মায়া করে আমি পলিটানেলে নিয়ে এসেছি। তারপরে দেখলাম যে ফুল দিচ্ছিল না, কারণ এরা ঠান্ডায় একদম স্টপ হয়ে গিয়েছিল, যাকে বলে স্ট্রেসে চলে গিয়েছিল। স্টিমুলেট করা দরকার ছিল লাইভ ইস্ট দিয়ে বা সুগার দিয়ে, যেটা প্রতি বছর বিভিন্ন গাছকে আমি করে থাকি। এবছর আসলে করতে পারিনি, এখনো পর্যন্ত হাতের ব্যথা। তারপর এখানে এনে আমি কি করলাম, শপে গিয়ে পাকা কলা কিনে নিয়ে আসলাম, যেগুলো একদম পেকে দেলদেলা হয়ে গেছে। পানিতে চটকে সেটা ভিজিয়ে রাখলাম। ভিজিয়ে রাখার পর 24 ঘন্টা পর সেই পানিটার সাথে হলুদ মিশিয়ে আমি গাছে দিয়ে দিই। তারপর আলহামদুলিল্লাহ তখন থেকেই দেখতে পাই আমার এই সফলতা। তো এটা একটা সুন্দর ম্যাজিক সার হিসেবে কাজ করে আমার জন্য। বরাবরই আমি সবাইকে বলি যে তোমরা এই সারটা বানিয়ে দাও, গাছের সফলতা নিজেরাই দেখতে পাবা। আলহামদুলিল্লাহ গাছের রং রূপ সব কিছুই খুবই সুন্দর আছে, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। খুব চমৎকারভাবে গাছগুলো কিন্তু বাড়ছে, করলা গাছ থেকে শুরু করে এখন থেকে এই যে করলাও আসা স্টার্ট করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। অনেকেই বলে যে সবার বাগানে করলা চলে এসেছে, খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, কিন্তু সবার হাতে সার্জারি করে বসে নেই। আর সবাই মে মাসের 7 তারিখেও গাছ দেয়নি। আমার মতো ইউকেতে মে মাসের 7 তারিখে মনে হয় না কেউ গাছ দিয়েছে, একমাত্র আমিই দিয়েছি। আমি দিতে বাধ্য হয়েছিলাম হাতের কারণে। সো আমি কখনো কোয়ান্টিটিতে বিলিভ করি না যে আমার কয়টি করলা হলো, কয়টি খেলাম, কয়টি পেলাম। আমি কোয়ান্টিটিতে বিলিভ করি না, কোয়ালিটি সম্পূর্ণ সব কিছু হতে হবে, এটা হচ্ছে কথা। কোয়ান্টিটি দিয়ে কি করবো, 100 করলা হয়েছে 5টিও খেতে পারিনি, ওইটার কোনো দরকার নেই। তো আমার দরকার 10টি করলা হয়েছে 10টি আমি খেতে পারবো, এই হচ্ছে কথা।
কোয়ালিটি খুবই ভালো হতে হবে, কোয়ান্টিটি ডাজন্ট ম্যাটার ফর মি। তো এটাই হচ্ছে কথা। আমাকে তোমরা যে যেই টন করো না কেন, ম্যাটার করে না। সবাই বলে যে সবার গাছে লাউ ঝাঁকে ঝাঁকে আসে, আমার কাছে গত বছর 38টা এসেছে, 2024-এ 54টা লাউ এসেছে। এর থেকেও যদি বেশি কারো আসে, শুকর আলহামদুলিল্লাহ। যাদের জায়গা আছে তোমরা অনেক পরিশ্রম দাও, তোমরাও এত ভুরি ভুরি ফলন পাবা। এতে আমাকে মনোমুগ্ধ করে না, আমি অলওয়েজ কোয়ালিটি মেনটেন করি। এটাই হচ্ছে আমার সব থেকে বড় কথা। তো তোমরা জানতে চাচ্ছিলা যে আমার কাকিয়া শিম বা নলডুগি শিমের অবস্থা কি, আদৌ কি আছে কি না। আছে আপু, তোমাদেরকে লাস্টে দেওয়ার পর আমি এই যে 3-4টি গাছ রেখে দিয়েছিলাম, আর একদম শেষের দিকে মরে যাচ্ছিল কিছু গাছ, সেটাও রেখেছি। কোথায় চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করি। আর সেগুলো হচ্ছে এখানে, আর বাতাসের আর্দ্রতা তো দেখতেই পাচ্ছ, ইউকে মানেই হচ্ছে এরকম। এই যে আমার এখানে হচ্ছে বেশ কিছু শিম, তোমরা দেখতেই পাচ্ছ। এর থেকেও ভালো তোমাদের কাছে কি আশা জানি না। এটা হচ্ছে এথনিক সিম, খুবই 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 ফলন দেয়, আনবিলিভেবল টেস্ট ওয়াইজ খুবই ভালো। আমি একদিন রান্না করে খেয়েছি, আর বাকি এখন বীজের জন্য, তো এগুলির ভিডিও আমি আলাদা করে দিব। আর আমার 3টি কাকিয়া শিম ছিল যেটা একদমই মরে যাচ্ছিল, তো আমি কি করেছি, আমি এই পটে তোমার দিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছ এই পটে দিয়ে রেখেছি। এই যে দেখো সুন্দর কাকিয়া শিম কিন্তু চলে এসেছে এই যে। তো আমার বীজের জন্য এখন যে শিমগুলো প্রয়োজন সেটা। আবার এইটাও দেখো সাইডে কাকিয়া শিম, এই যে সুন্দর দেখো ফুল এসেছে। এটা একদম মরে পড়েছিল, তারপর আমি চিন্তা করলাম ঘরে পড়ে আছে, এক হাত দিয়ে এনে আমি এই গাছটাকে লাগিয়ে দিয়েছিলাম, এক হাত দিয়ে। আবার এই সাইডেও দেখো গাছটার অবস্থা দেখো, এই যে গাছটা একদম মরে গিয়েছিল। তারপর আমি মায়া করে একটি পটে দেখো দিয়ে দিয়েছি, পটের মাটিটা আমি বানিয়ে তার দিকে এখন ওই যে ফলন দেখো, এইটাও কাকিয়া শিম, এইটাও কাকিয়া শিম, এইটাও কাকিয়া শিম। তো এই 3টেই হচ্ছে নলডুগি শিম। তো আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছ। আর আমার এথনিক সিম তো দেখতেই পাচ্ছ কি পরিমাণ সুন্দর। আসলে রোদ্রুটা অপোজিট সাইড থেকে আসার কারণে অনেকটাই ফগি লাগছে, আমি অন্য সময় ক্লিয়ার করে ওইটার ভিডিও দিব। তো এই হচ্ছে ভাই, যারা জানতে চাচ্ছিলা, এটাই আমার নলডুগি বা কাকিয়া শিম। যারা কোয়ান্টিটি গোনো তাদের সাথে তো আমার বাগানের কোনো কিছুই মিলবে না। আমি হচ্ছি কোয়ান্টিটি কখনোই কাউন্ট করি না, কোয়ালিটি সম্পূর্ণ থাকতে হবে সব কিছু। যা দেখে মন প্রাণ আত্মা একদম শান্তিতে ভরে যাবে। এ ছিল আমার নলডুগি শিম বা কাকিয়া শিমের আপডেট। যারা তোমরা আমাকে কমেন্ট করছো, আপু আমাদের কাকিয়া শিম এখনও বের হয়নি, শুধু ফুল হচ্ছে, যেন ফুলগুলো ঝরে না যায় তার জন্য কি করব, আমি যে খাবারটা দিয়েছি তোমরা সেই খাবারটাই দাও, দেখবা যে উপকারে আসবে। অবশ্যই পাকা একদম ঢেলঢেলা পচে গেছে এমন কলা খোসা সহ চটকে পানির সাথে রেখে দাও 24 ঘন্টা। তারপর সেই পানিটা ছেঁকে সেটার সাথে হলুদের পাউডার মিশাও, খাবারের হলুদ 1 লিটারে 1 চামচ, এভাবে করে গাছের গোড়ায় দিয়ে দাও। সাথে হচ্ছে ওই খাবারটা দেওয়ার ঠিক 1 সপ্তাহ পর কিছুটা চিকেন মেনুর দিয়ে দাও। দেখবা যে সব ধরনের জিনিস একসাথে পেয়ে তোমাদের ফুলগুলো টিকে যাবে, আর সেখান থেকে খুব সহজেই শিম বের হবে। বিদায় নিচ্ছি আজকের মতন, আল্লাহ হাফিজ।